নমস্কার বন্ধুরা, আজকে একটা নতুন ব্লগ নতুন আরেকটা দিনে নিয়ে চলে এলাম আপনাদের মাঝে। তো আমি এই যে চাউমিন সেদ্ধ করে নিয়েছি, চাউমিন সেদ্ধ করে সবজিগুলো চাউমিনে যেগুলো দেব সেগুলোই কেটে নিচ্ছি। তো এই যে গাজর আর আলু আমি কেটে নিয়েছি। তো আজকে যেহেতু দুপুরে মাসি রান্না করছে মাসির বাড়িতে, তো সেই জন্য ওখানেই খাবো। আর সকালে ব্রেকফাস্টের জন্য চাউমিন বানিয়ে নিচ্ছি। চাউমিনটা একটু বেশি করে বানাচ্ছি যাতে আমরা আর মাসিরা সবাই খাবো। এই যে আমি তেল দিয়ে দিয়েছি, তো তেল একটু বেশি করে দিয়েছি, কারণ তেল বেশি না দিলে চাউমিন ভালো লাগে না। তেলটা গরম হয়ে গেছে, এবারে আমি দিয়ে দেবো কেটে রাখা আলু আর গাজরটা। গ্যাসটা বাড়িয়ে দেবো, নুনটা দিয়ে দেবো যাতে তাড়াতাড়ি ভাজা হয়। এবারে আমি কড়াইতে নেড়ে নেব, একটু ভাজা ভাজা করে তারপরে চাউমিনটা দেবো। এই যে আলু আর গাজরটা ভাজা হয়ে গেছে, তো এবারে মা চাউমিনগুলো দিয়ে দিচ্ছে। আমি চাউমিনটা ভালো সেদ্ধ করতে পারি না, বেশি কম হয়ে যায় সেদ্ধ, হয় গলে যাবে না শক্ত থেকে যাবে। তো মাকে বলেছি যে মা তুমি সেদ্ধ করে দাও। তো মা চাউমিনটা সেদ্ধ করেছে জলে একটু তেল দিয়ে, তারপরে জলটা ফেলে দিয়েছে। পেঁয়াজটা দিয়ে দিচ্ছি, এবার নেড়ে নেব। হয়ে গেলে তারপর আবার আপনাদের দেখাচ্ছি। এটা হয়ে গেছে, একটু নাড়াচাড়া দিয়ে নামিয়ে দেবো। আর ডিমটা আলাদা করে ভেজে ওপর দিয়ে দেবো, কারণ ডিম আগে দিলে ডিমগুলো বোঝা যায় না। তো মাই যে আলাদা একটা প্যানে ডিমগুলো সব ভেজে নিচ্ছে। তো আলাদা করে ভেজে নেওয়ার কারণ হচ্ছে, আমি যদি প্রথমেই ডিম ভেজে তার মধ্যে চাউমিন দিই তো ডিমগুলো খুঁজে পাওয়া যায় না, একদম গুঁড়ো গুঁড়ো হয়ে যায়। তো আলাদা করে ভেজে দিলে বেশ বোঝা যায় আর ভালো দেখা যায় ডিমগুলো, তো খেতেও ভালো লাগে। তো এই যে নুন দিয়ে ডিমগুলো মা ভেজে নিচ্ছে। তো এই যে ডিমের ঝুড়িগুলো বানানো হয়ে গেছে, তো এটাই এবার কড়াইতে আমি ঢেলে দিচ্ছি। কড়াইতে ঢেলে দিয়ে এবারে আমি ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে একটু ভাজা ভাজা আবার করে, তো এই যে হয়ে গেছে ভাজা ভাজা অনেকটাই ডিম দিয়ে। তারপরে শসা কুচি দিয়ে দেবো, শসা কুচি দিয়ে ভাজবো না, জাস্ট একটু নেড়ে নেব। আর আমার জন্য আলাদা করে ডিম ছাড়া আমি চাউমিন তুলে রেখেছি, তো সেটাই খাচ্ছি, আমি ডিম খাবো না। তো এই যে আমি একটু টমেটো কেচাপ দিয়ে দিয়েছি, টমেটো কেচাপ দিয়ে আমি এই যে খাচ্ছি চাউমিনটা, হেভি লাগছে। আমি এখন এই যে সকালে ঠাকুরের পুজো দিয়ে নিচ্ছি, আজকে বিকেলে বিসর্জন হবে। তো এই যে আমি আর মা এখন মাসির বাড়ি যাচ্ছি, পাশেই মাসির বাড়ি। আর এই গাছগুলো সব বাবা নিজের হাতে লাগিয়েছে। কলা গাছ আছে, কাঁঠাল গাছ, অনেক রকম গাছ আছে, ফুলের গাছ আছে, ডুমুর গাছ আছে, সজনে গাছ আছে। তো এই যে দেখুন, আর এই গাছগুলো মাসি লাগিয়েছিল, এত সুন্দর দেখতে লাগে ফুল ফুটলে কি বলবো। আর দেখুন এই যে কি সুন্দর লাগছে ফুলটা, দারুণ লাগছে। আর এই যে গেটের কাছে এই ছোট ছোট তুলসী পাতা এই গাছগুলো সব লাগিয়েছে। আর এই যে মাসির বাড়িতে এসে গেছি, এই যে এই ফটোগুলো ভাই লাগিয়েছে, এত সুন্দর লাগছে দেখতে ফটোগুলো। আর দেখুন শিব ঠাকুরের ফটোটা কি সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে শিব ঠাকুরের ফটোটা। তো যে মাসি ওই আমার মাসির কাছে থাকেন, সেই মাসি এখন খেতে দিচ্ছে। অনেক দিন ধরে আছেন এই মাসি আমাদের বাড়িতে। আর আমার মাসির ছেলে বিদেশে থাকে, ও জাহাজে চাকরি করে, ও নানা দেশে ঘুরে বেড়ায় বলে ও সব জায়গার থেকে এই যে ম্যাগনেটগুলো নিয়ে এসে ফ্রিজে লাগিয়ে রেখেছে। এত সুন্দর লাগে না ম্যাগনেটগুলো দেখতে, কি বলবো। আমাদেরও অনেক দিয়েছে, সবাইকেই দেয় ম্যাগনেট, প্রত্যেকবার আসবে যখন এত এত ম্যাগনেট নিয়ে আসে, খুব ভালো লাগে দেখতে ম্যাগনেটগুলো, কি অপূর্ব, এক একটা এক এক রকম দেখতে। দেখুন এই জাহাজেরটা কি সুন্দর, স্কালেটটা এত ভালো লাগে না ম্যাগনেটগুলো দেখতে, অসাধারণ লাগে। তো এই যে খেতে বসে গেছি আমি, মা, মাসি। আর পাট পাতা ভাজা করেছিল, ওটা আমি খাবো না, তো দিয়ে দিয়েছি মাকে আবার। তো আর আছে কচু শাক, এই যে কচু শাক দিয়ে খাচ্ছি আমি। আর ওল ভাজা আছে, তো আমি একটাই ওল ভাজা নিয়েছি। আমি ওল ভাজা খেতে খুব ভালোবাসি, কিন্তু বেশি তো খেতে পারবো না। আমি মায়ের থালা থেকে একটুখানি পাট পাতা তুলে নিচ্ছি, আমার শাক খাওয়া বারণ, তাও আমি একটু টেস্ট করলাম মায়ের থালা থেকে তুলে। আর এই যে চিংড়ির, না এটা ওলের ডালনা হয়েছে,
তো এটাও চিংড়ি দিয়েই হয়েছে। তো এটাও বেশ ভালো হয়েছে খেতে। আর হয়েছে বড় চিংড়ি দিয়ে মালাইকারি, এটাও তো অপূর্ব হয়েছিল। ওই নারকেলের দুধ দিয়ে বানিয়েছে, এত সুন্দর হয়েছে মানে বলার না, খুব ভালো খেয়েছি খাবারটা। আর আমরা দিয়ে আরও কী সব দিয়ে একটা চাটনি করেছিল কাজু বাদাম দিয়ে, খুব ভালো খেতে হয়েছিল। আর ছিল এই যে ঘরে পাতানো দই। এই যে এই গাছগুলো ভাই লাগিয়েছে, ভাই এপ্রিলে এসেছিল, এপ্রিলে ও বিয়ে করেছে, খুব মজা করেছিলাম। আর এই যে ঠাকুরের সিংহাসন দেখুন কি সুন্দর। আজকের ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন লাগলো। আর বিসর্জনের ব্লগ আলাদা আসবে, দেখবেন অবশ্যই।